নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিগন্ত পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। মকর রাশির সবাইকে একটা ধাক্কা লাগবে। হ্যাঁ, তুমি যদি এই খবর শুনছো তাহলে এক্ষুনি উঠে দাঁড়াও। এমন একটা ঝড় আসছে তোমার জীবনে যা তুমি থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যে ঘটনা বলবো তার নাম আর ছবি সব বলছে এবার ঝড় উঠবে। ঠিক আগামীকাল তোমার জীবনকালে এই পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন আসছে, যা তোমাকে কাঁদতে বাধ্য করবে। কিন্তু সেটা কান্না হবে সুখের নাকি দুঃখের, সেটা আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে হনুমানজির ভক্তরা ভিডিওটি লাইক করো, কমেন্টে জয় হনুমান লিখে দাও, তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবে। আজকের এই বার্তায় আমরা তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ সত্য জানাবো, এটা আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ বন্ধুরা, এখন চলো সময় নষ্ট করো না, আজকের সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে এগিয়ে যাই। হ্যাঁ, এটা আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে যা ঘটার সম্ভাবনা আছে সেটা তুমি আটকাতে পারবে না, আর এটা পৃথিবীর কোনো শক্তি সেটাকে রোধ করতে পারবে না। বন্ধুরা, তুমি তো জানো জীবনে তোলপাড় তখনই পড়ে যখন কিছু আমাদের সঙ্গে বড় হয়ে যায়, যেগুলো আমরা কখনোই কল্পনা করিনি। হঠাৎ করে আমাদের সব দুঃখ শেষ হয়ে যায় আর খুশির পাহাড় আমাদের কাছে এসে পড়ে। যখন আমাদের সব কষ্ট শেষ হয়ে যায় আর সবাই চায় এমন একটা পরিবর্তন আমাদের জীবনে আসুক, কিন্তু বন্ধুরা এই সময় তাড়াতাড়ি আসে না। হ্যাঁ, কিন্তু যখন আসে সব কিছু নিজে থেকেই হাঁটতে শুরু করে। দেখো, আমি জানি আজ তোমাকে মুখে হয়তো হাসি আছে, কিন্তু কোথাও না কোথাও তোমার হৃদয়ে কিছু চিন্তার ভয় থাকে। তুমি হাসছো কিন্তু ভেতর থেকে চোখের জল ঝরছে, আর এর অনেক কারণ আছে যা আজ তোমার জানা হবে। শুধু তুমি না, আমরা মনে করি অনেক দিন ধরে তোমার হৃদয় কাঁদছে। আর হ্যাঁ, এটা সত্যি যে তুমি অনেক জায়গায় অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছো, কিন্তু সবাই সাহায্য করার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তবুও তুমি হাল ছাড়োনি। দেখো বন্ধুরা, যা ভগবদ গীতা বলছে তা একদম সত্যি। এই কলিকাল তোমার পেছন পেছন চলবে যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই কলিযুগ তোমাকে উপেক্ষা করবে যখন তোমার হাতে কিছু থাকবে না, কারণ এটাই তো সত্যি বলা হয়েছে। আর এটাই হয়, তুমি হয়তো অনেকের চরিত্র যাচাই করে ফেলেছো, কোনো না কোনো থেকে সাহায্য চেয়েছো কখনো না কখনো, কিন্তু তারা তোমাকে নানা রকম অজুহাত দেখেছে। আগে তারা তোমার সামনে বলতো, ভাই যখন তোর কোনো সাহায্যের দরকার পড়বে আমাকে মনে করবি, আমি সবসময় তোর পাশে থাকবো। কিন্তু বন্ধুরা, যখন তুমি সাহায্যের জন্য চেষ্টা করেছিলে তখন তারা বড় বড় কথা বলতো। নিশ্চয়ই কোনো না কোনো অজুহাত তো খুঁজে নিয়েছে, কারণ এই কলিযুগ এমনই হয়ে গেছে। এখানে যদি তুমি সাবধানতার পথ না ধরে চলো তো বারবার থেমে যাওয়ার মতো ঠেলা খেতে হবে, আর যখন ঠেলা খেতে হবে তখন পস্তাবে। কিন্তু তখনই তোমার চারপাশের লোকেরা তোমার উপর হাসবে, কারণ তারা জানে ঠেলা খাওয়ার পর মানুষ পস্তায় আর মস্তিষ্কে বারবার ভেসে বসে, এই কাজটা আমি কেন করলাম, ওই পথটা আমি কেন বেছে নিলাম, আমি কেন ওই দরজাটা খুললাম। পরে ভাবতে শুরু করে, কিন্তু আগে যে পরিকল্পনা মাথায় আসে তাই করে ফেলি, যেটা তাদের মন চায়। মানুষ ফুসরাতে ভাবে না, সিদ্ধান্ত আসলে ঝটপটই নেয়, আর শেষে যখন কাজ ঠিকঠাক হয় না তখন সে আফসোস শুরু করে, নিজেকে দোষারোপ করতে শুরু করে। তাই আজ আমি খোলাখুলিভাবে বলতে চাই, বন্ধুরা, পরিকল্পনা আর সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 100 বার ভাবা উচিত, যাতে পরে নিজের উপর দোষ না দেওয়া লাগে। দেখো, আজ সবচেয়ে বড় সত্যটা উঠে এসেছে এই মেসেজের মাধ্যমে, আর সেটা হলো, এই আমার সব পাগল বন্ধুরা, চিন্তা করুন না, হনুমানজি সব কিছু দেখছেন। তিনি সত্যিই সেই সব দেখছেন যা কোনো না কোনো মানুষ কখনো দেখেনি। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে হনুমানজি, যিনি এক দেবতা, এখন তার শক্তিতে একটা বদল আসছে। মানে তিনি এখন একটা শক্তি হয়ে তোমার চারপাশে উপস্থিত থাকবেন, আর এটা একটা খুব বড় ও সুখের খবর। কারণ যখন এই শক্তি তোমার চারপাশে থাকবে আর সবসময় তোমার সাথে থাকবে, তখন তোমার কোনো রকম ভয় পাওয়ার দরকার পড়বে না। তোমার মন এখন হাসবে, কারণ তুমি জানো আগামী 24 ঘন্টার মধ্যে একটা বড় ধুম পড়তে যাচ্ছে। তাই ভালো করে শোনো, সেই আনন্দের যা তোমার অপেক্ষা করছিল, তাহলে তোমার আর তোমার পুরো পরিবারের জন্য এখন হঠাৎ করেই সেই দরজায় কড়া নাড়তে যাচ্ছে। এত আনন্দ আসবে যে মনে হবে রাতারাতি তুমি ধনী হয়ে উঠবে। হ্যাঁ, এটা মজা নয়, তোমাকে বলছি, যতই বাধা পেয়েছো এখন প্রস্তুত হয়ে যাও এত আনন্দ গ্রহণ করার জন্য। কিন্তু আবারও সেই ভুল করো না যেটা তুমি সবসময় নিজের হাতেই করছো। আর সেই ভুলটা কি, চলো বলি। বন্ধুরা, এখন তোমার কুণ্ডলীর বৃহস্পতি খুব শক্তিশালী হতে চলেছে। চন্দ্রের অবস্থান তোমার কুণ্ডলীর সবচেয়ে বড় শুভস্থানে পরিবর্তন হতে যাচ্ছে। আর এখন যে শনির পরীক্ষা বুদ্ধিতে দ্রুত গতি নিয়ে আসছে, তো সাধকরা, এখন তোমার জীবনের বলা যায় যে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে।
বন্ধুরা, গ্রহ শক্তিশালী হওয়ার কারণে আর চন্দ্র কুণ্ডলিতে খুব ভালো অবস্থানে থাকার কারণে তোমার উচ্চ পদে উন্নতি খুব দ্রুত হবে। এবং বন্ধুরা, তোমার নামে আলোচনা প্রতিটি গলিতে হবে, পুরো বিশ্বে তোমার নামের হইচই হবে। এটা স্বপ্ন ছিল, তোমার সেই স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। বলা হয় থাকে না যে যখন কুণ্ডলিতে সময়ের দিক বদলে যায়, যখন কুণ্ডলিতে কোনো গ্রহ তার রাশি পরিবর্তন করে, তখন তার সরাসরি প্রভাব পড়ে আমাদের জীবনের উপর। সাধকদের জীবনে এই 9টি গ্রহ আপস অ্যান্ড ডাউন নিয়ে আসে, কখনো আনন্দ, কখনো জীবনে দুঃখ, কখনো কষ্ট, কখনো সমস্যা থাকে। যেভাবে গ্রহের গতি বদলায় ঠিক তেমনভাবে প্রভাব পড়ে আপনার জীবনের ওপর। আর যদি এটা অনেক বছর ধরে দেখা যায়, তাহলে আপনি যেসব জিনিসের উপর ভরসা করে বসেছিলেন কিন্তু সেইগুলো পূরণ হয়নি। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক কিছু আছে, এই ভাবনাটা ছিল যে একদিন তো অবশ্যই সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সময়ের গিয়ার তোমার পক্ষে ঘোরেনি। মনে হয় তোমার যেই পথে হাঁটছো ওটা ঠিকঠাক নয়। এমনটা নয় যে শুধু জীবনেই তোমরা বসে আছো। বন্ধুরা, একের পর এক চেষ্টা করছো, সব সময় কিন্তু সময়ের চাল, সময়ের গিয়ার তোমার বিরুদ্ধে ঘুরছিল, তোমার বিপরীতে চলছিল, যার জন্য তোমার জীবনে যেসব ইচ্ছে ছিল সেগুলো একদম পূরণ হয়নি। বন্ধুরা, বলতে গেলে কিছু কিছু বিষয়ে তোমার আশা আর বিশ্বাস দুটোই ভেঙে পড়েছে। এমনকি লোকেরা তোমার অবস্থান থেকে হাসতো, কিছু লোক মজা করত, যারা তোমার নিজের ছিল তারা তো একদমই তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল। মনে হয় তারা তোমায় চিনত না, জানতো না। তুমি ভাবছো ঈশ্বর জীবনে এমন কি সময় নিয়ে এসেছে আমাদের জন্য যা সব কিছু আমাদের বিপরীতে চলছে, একদম আমার পক্ষে নয়। শেষ পর্যন্ত আমাদের কি ভুল হয়েছে? সাধকদের কথা বলি, জীবনে যখন গ্রহের সঠিক পরিবর্তন হয় না, যখন রাহুর প্রভাব থাকে, যখন কেতুর দৃষ্টি থাকে, যখন শনিদেবের কুদৃষ্টি কুণ্ডলিতে পড়ে, তখন বন্ধুরা জীবনে আমরা যেটা ভেবেছি সেটা একদম পূরণ হয় না। কোথায় যাব? তো যতদূর আমাদের জীবনে পরিস্থিতি বাড়ে, বিপরীত সময়ও বাড়ে, কিন্তু আমরা যা ভাবি জীবনে সেটা একদমই হয় না। আর বলতে গেলে তোমার জীবনে এমন সময় আসছে যখন সব কিছু তোমার পক্ষে নয় বরং বিপক্ষে চলছে, আর তুমি প্রতিদিন অবিরত চিন্তিত থাকো। বন্ধুরা, প্রতিদিন তোমার মনে উদ্বেগ থাকে, ধীরে ধীরে তোমার ভিতরে ভয় জন্মায়। মনে হতে লাগে জীবনে আসলে কি হবে, কি বলবো। যখন মানুষ ব্যর্থ হতে শুরু করে, যখন তাদের ভাবা কাজগুলো পূরণ হয় না, যখন চেষ্টা করেও তারা সাফল্য পায় না, তখন তাদের মধ্যে ভয়ের অনুভূতি জন্ম নেয়। ধীরে ধীরে বন্ধুরা মন খারাপ হতে শুরু করে। আর যদি বন্ধুদের দিকে তাকানো হয়, জীবনে তোমরা এমন সময় দেখেছ যেখানে সব কিছু বিপরীত পথে চলছিল। কখনো ছোটোখাটো কোনো চাকরি পাচ্ছিলে, কিন্তু কিছুদিনের মধ্যে সেটাও চলে যাচ্ছিল তোমার হাত থেকে। বলি বন্ধুরা, তোমাদের জন্য যে সময়টা চলছে তা তোমাদের বিপরীতে সব কিছুতেই চলছে। কখনো পরিবারের ছোটোখাটো ঝগড়া হচ্ছে, কখনো এই যুদ্ধে মনোমালিন্য চলছে, কখনো কাজ ভালোভাবে হচ্ছে না, তুমি যা চাও তা হচ্ছে না। সহজ করে বললে তোমার জীবনের সমস্যাগুলো লাগাতার আসছে। বন্ধুরা, মন একদম খারাপ লাগছিল, যেন তোমার ওপর কোনো বড় বোঝা চাপা। তোমার মুখে কোনো হাসি ছিল না। বন্ধুরা, বলতে গেলে জীবনে ছোট ছোট সমস্যাগুলো ক্রমশ বাড়তেই থাকতো। কিন্তু আজ তোমার কুণ্ডলিতে যে গ্রহগুলোর অবস্থান পরিবর্তন হয়েছে, সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে তার সরাসরি প্রভাব তোমার জীবনে এমনভাবে পড়েছে যা তোমাকে এক নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে। এক নতুন সুখের জীবন তোমার জন্য অপেক্ষা করছে। যেমনটা বলে, যখন মানুষের জীবনের মন ভেঙে যায়, তখন বন্ধুরা বলে যে তার মন সামলানোর জন্য অবশ্য কেউ না কেউ আসে। আর বিশ্বাস করো, আজ নিজেই ঈশ্বর, তোমার পরিবারের দেবতা তোমার জীবনের উপস্থিত এইভাবে প্রকাশ পাবে। এইভাবে তার সবচেয়ে শুভ পর্যায়ে, সবচেয়ে শুভ পদক্ষেপ এইভাবেই প্রকাশ পাবে। এইভাবে তার সবচেয়ে শুভ পর্যায়ে, সবচেয়ে শুভ পদক্ষেপ তোমার জীবনে পড়বে, যা তোমার জীবনের দিক হঠাৎ করেই বদলে যাবে। তুমি নিজেই অনুভব করবে যে যেখানে আমাদের মন লাগতো না, যেখানে আমাদের কাজ গণ্ডগোল হতো, যেখানে আমাদের ক্ষতি হতো, যেখানে আমাদের আনন্দ না হয়েই আমরা হতাশ হয়ে ফিরে আসতাম, হঠাৎ সেখানে জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আমরা বিশ্বাসই করতে পারবো না। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি নতুন রূপ, একটি নতুন জীবনের সূচনা হবে। এটা তোমার জন্য একদম পবিত্র সময় নিয়ে এসছে। বন্ধুরা, জীবনে তোমরা সবসময় বিশ্বাস করেছিলে যে একদিন জীবন বদলে যাবে। আজ তোমার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ তোমার জীবনে নতুন গান লেখা হলো, সেই নতুন অধ্যায় শুরু হলো তোমার জীবনে, যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। সেই জীবন আজ তোমার হাতে আসছে। হ্যাঁ বন্ধুরা, যেমন বলে না, যখন সময়ের চাকা ঘুরে, যখন কালচক্র দূরে সরে যায়, তখন জীবনে শুধু সুখ আসে। আর সত্যি বলি, তোমার বাড়ি,
পরিবার এখন আনন্দে ঝলমল করছে। কখনো তোমার পরিবারে কারো ভাগ্যে বড় লটারি জুটবে, কখনো তোমার সন্তানের বড় কোনো জায়গায় চাকরি মিলবে। বন্ধুরা, বলতে গেলে এখন জীবনের সব ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করছে। বন্ধুরা, তোমরা সব সময় একটা ইচ্ছা রেখেছো যে আমার জীবনে এমন একটা সময় আসবে যখন আমি পরিশ্রম আর চেষ্টা দিয়ে আমার পরিবারের প্রতিটি প্রয়োজন মেটাবো, কখনো তাদের কষ্ট পোহাতে হবে না। বন্ধুরা, মানুষ তার পরিবারের জন্য যেন নিজের সুখগুলো চাপিয়ে রাখে। মানুষ নিজের জীবনের প্রয়োজন মেটাতে অনেক সময় আমরা সেই জিনিসগুলো শেষ করে দিই, আর তোমরা হয়তো এমনটাই করেছো। কিন্তু এখন আর দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ যা ঘটনা এখন তোমার জীবনে ঘটতে যাচ্ছে সেই সময় তোমার পক্ষে এসেছে। এখন তুমি নিজের পরিশ্রম দিয়ে তোমার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। বন্ধুরা, আগে তোমরা অনেক ভুল করেছো। কাজ করার আগে অন্যদের কথায় চলে যেতে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিকমতো ভাবতে না যে সিদ্ধান্তগুলো সঠিক কিনা। তুমি সবসময় অন্যদের কথায় চলছো, যার ফলাফল বন্ধুরা তোমার কাছে আসতো শুধু আফসোস আর কষ্ট। কিন্তু বন্ধুরা, তো বলি, জীবনে বারবার তুমি একই ভুল অন্যদের কথাতেই করে থাকো, তাহলে স্পষ্ট কথা যে জীবনে তোমাকে লেগে যাবে ধাক্কা, তোমারই ক্ষতি হবে। কারণ মানুষ প্রতিবারই তার ভুল থেকে লেগে যায় ধাক্কা। কিন্তু একটা কথা আছে যে মানুষ ভুল করে যদি শিক্ষা নিতে পারে, তাহলে তার জন্য ওই ভুলটা যেন ভালো একটা সুযোগ হয়ে দাঁড়ায়। আর যে মানুষ তা করে, বারবার একই ভুল করে, বড় বোকামি ছাড়া আর কিছু নয়। এই জীবনে বোকামির কাজ করো না। বন্ধুরা বলে, একবার ভুল তো সবাই করে, কিন্তু বারবার ভুল করলে জীবন জুড়ে বারবার তোমাকে ধোঁকা খেতে হয়, বারবার তোমার ক্ষতি হবে, বারবার তোমার কষ্টের কারণ হবে। তাই তোমাদের সবার জীবনে বিশেষভাবে এই বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে, না হলে ভবিষ্যতে তোমার সময় এমন কিছু এনে দিতে পারে যা তোমাকে আরও বেশি অনুতপ্ত করবে। তাই আমি বন্ধুদের বলতে চাই, তোমার জীবনে যদি এই ব্যাপারটা খেয়াল রেখো, বিশেষ করে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো তুমি আর এই ধরনের ভুল করবে না, যেটার কারণে তোমাকে ঠক্কর খেতে হয়, পরে আফসোস করতে হয়। তাই আগামী 24 ঘন্টার মধ্যে এটা তোমাকে বেশি খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এটা নীতির খেলা। তুমি যেই রাস্তায় চলার চেষ্টা করছো সেটা তোমার সফলতার পথ হবে। জীবন সবসময় ক্ষতি করে না, ক্ষতি তখনই হয় যখন কেউ কিছু মানে না। মনে রাখবেন বন্ধুরা, গ্রহ শুধু পথ দেখায়, কিন্তু ভাগ্য বদলানোর আসল শক্তি থাকে আপনার কর্ম আর বিশ্বাসের মধ্যে। যদি সত্যিই চান জুন মাসে আপনার জীবন ইতিবাচক পরিবর্তন আসুক, তবে ভক্তিভরে কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় হনুমান। আর বলুন জুন মাসে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটি পেতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।